আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাধারণ চলবো কেমনে? পোশাক শিল্প বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ সাধারণ শ্রমিক কর্মহীন। এই সংসারগুলো চলবে কেমনে? এরা এমনও হয়েছে, কোম্পানি তাদের 2 মাসের বেতন দেয় নাই, 3 মাসের বেতন দেয় নাই। তার মানে এদের ভোগান্তি শুধু এখন নয়, আরও 3 মাস আগে থেকে শুরু হয়েছে। আশায় আশায় জীবন বাঁচে। এই আশা নিয়েই বেঁচেছিল যে 3 মাসের বেতন একসাথে পেলে যে ধার দেনা করে জীবন পরিচালনা করেছি, ওই ধার দেনা পরিশোধ করব। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে 3 মাস বা 2 মাস পরে দেখা গেল আমার সেই প্রতিষ্ঠানই নেই, আমার সেই বেতন নেই, আমার সেই কর্ম নেই। তারপরে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বলুন, আমি সাধারণ চলবো কেমনে? দেখেন, আপনাকে আমি গলা টিপে ধরব। তা গলা টিপে ধরার আগে আপনার তো একটা আত্মসমর্পণের সুযোগ দেব বা ক্ষমা চাওয়ার সুযোগ দেব। তা আপনার জন্য আমি একটা নতুন পলিসি করব, বা আপনি যে ভূমিতে থাকেন ওই ভূমি নিয়ে আমি একটা নতুন প্ল্যান করব। তা আপনি যে সাধারণ মানুষ, আপনার সোর্স অফ ইনকাম কি, এটা বন্ধ করলে এর বিকল্প কি, সেটার ব্যবস্থা করে তারপরে তো করব। এটাই তো সচেতন নাগরিকের কাজ। কিন্তু সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে। সেখানে যেতে গেলে যে ক্রাইটেরিয়া বা যে ক্যারেক্টারিস্টিক্স, যে নিয়মকানুনগুলো মানতে হয়, এই নিয়মকানুন মেনে আমি তো যাব না। আপনারা যাবেন কিনা আমি জানি না। এখন কথা হলো, ওখানে আমার যাওয়া না যাওয়া বা কারো যাওয়া না যাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওখানে যে সাধারণ জনগণগুলো আছে, যারা ওখানে হোটেল মোটেলের ব্যবসা করে, তারা যে কোটি কোটি টাকা লুজার হলো, বা ওখানে যে সাধারণ জনগণগুলো আছে তারা যে বেকার হয়ে গেল, তাদের সংসার কেমনে চলবে? এটা কি কখনো আমরা ভেবেছি? আমি সাধারণ, আপনি বলেন আমরা কেমনে চলব? ওই যে মানুষগুলো কাফনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় বেঁধে রাস্তায় শুয়ে পড়তেছে, ওই সাধারণ মানুষ পেটে ভাত না থাকলে এমনি তো মারা যাবে। তারপরেও ইংলিশে ড্রয়িং ম্যান ক্যাসেস ডেস্ট্র, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তো ওই চেষ্টা করেছে যে শেষ সম্বলটুকু বা শেষবারের মতো চেষ্টা করে দেখি। এটাকে অনেকে অন্য আঙ্গিকে ডাইভার্ট করে তাদের উপর ব্লেম দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। দেখেন ভাই, পেট যদি না চলে, আজ যদি আমার দুপুরে খাওয়া না হয়, আমারও নীতিকথা, আমার এই নীতিবাক্য এগুলো ভালো লাগবে না। আমি সাধারণ কেমনে চলব? যুক্তরাজ্য বলল যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলতে পারে। আল্লাহ, সকালে দেখি সাজেকে গোলাগুলি হয়েছে। বলেন, এখন এই এক নিউজ এটিএন কি চ্যানেল আইতে দেখলাম যে ওখানে যেসব ব্যবসায়ীরা ব্যবসা করে, তারা দীর্ঘদিন বন্ধ থাকার পরে ওইটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে। এখন বলেন, ওদের চলবে কেমনে? ওদের না হয় চললো, কারণ ওরা বিজনেসম্যান, লুজার হয়ে ব্যাংক দেখাই দিল, কোনো ব্যাপার না। ওখানে যে মানুষগুলো, এই ট্যুরিস্টরা গেলে তাদের গাইডলাইনার হিসাবে বা তাদের কাছে বিভিন্ন সরঞ্জামাদি, কুটির শিল্পের জিনিসপত্র বিক্রি করে, খাবার বিক্রি করে চলতো, ওই মানুষগুলো কিভাবে লাইফ লিড করবে? কারণ ওই মানুষগুলোর বিকল্প কোনো ওয়ে নাই। আমরা যারা সমতল ভূমিতে বাস করি, তাদের বিকল্প ওয়ে থাকে, যে আজকে নাইলে ভ্যান চালালাম, কালকে রিক্সা চালালাম। এখন কথা হলো, যখন পর্যটক ওখানে যাওয়া বন্ধ করে দেবে, তাহলে ওরা ভ্যানও চালাইতে পারবে না। খাবার কার কাছে বিক্রি করবে? পণ্য সামগ্রী কার কাছে বিক্রি করবে?
তা আমি সাধারণ মানুষ, সাজেকে যদি গুলাগুলি হয়, সাজেক যদি সংঘর্ষ লাগে, তাহলে আমি চলবো কেমনে? আমার প্রশ্ন। কারণ আসে যাইতেও পারে, নাও পারে। রিক্সা চলবে অলি গলিতে, চলবে না মেইন রোডে, চলুক না, কিন্তু ওদেরকে যদি একেবারে বন্ধ করে দেওয়া হয়, বলেন ওরা চলবে কেমনে? ব্যাংকের বিভিন্ন ব্যাংক কর্মকর্তাকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তারা এসে কান্নাকাটি করছে, রাস্তায় অবরোধ করছে, ওরা চলবে কেমনে? ওদেরও তো একটা পরিবার আছে, সদ্য চাকরি থেকে বরখাস্ত হয়েছে, নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বলেন আমি সাধারণ, চলবো কেমনে? আমার কথা কেউ ভাবে না, আমাদের কথা কেউ ভাবে না। যে যায় আসুক ভাই, আমরা সাধারণ কিন্তু মরেই যাই। যত ভোগান্তি, যত কষ্ট, যত দুঃখ, সব কিন্তু আমাদের মতো সাধারণকেই পেয়ে বসে। বলেন আমি সাধারণ, চলবো কেমনে? জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।